গামছায় করে ইঁদুর মাটি নিয়ে এসেছি। বাদাইকে ইঁদুর মাটি দেখতে পেয়েছি, গামছায় করে নিয়ে এসেছি। গামছাটাকে সাবান দিতে হবে, নাহলে কি আর হাত মুখ মোছা যাবে। মাঠে যাই, ঝুড়ি নিয়েছি আর নিয়েছি, মাঠে যাই। কালকে ধান উঠে গেছে, ধানের আগালি শীষ সব কেটে পড়ে আছে, গুঁড়ি নিয়ে আসি, কুড়োতে যাই। সরু ধানটা উঠে গেছে, মোটা ধানগুলি সব আছে এখনো মাঠে। একটু একটু জল আছে তো, খালায় জল আছে, মোটা ধান এখন কাঁচা। মাঠের ধারে সেই সরু ধানটা সেই জমিয়েছিল, উঠে গেছে, সেইখানে যায়। আর আগালি পড়ে আছে। এই তো মাঠের ধারে এসে গেছি। মাঠে ঘাস দেখো না, জঙ্গল হয়ে গেছে। ঘাস এত ভেড়িগুলি এত হয়ে চওড়া হয়ে একটা ঘাসে ভর্তি হয়ে গেছে। দুটো লোক দিয়ে ভেড়ি কালকে সন্ধ্যার সময় ধান তুলে নিয়ে গেছি। মাঠে এত ধান পড়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, গুঁড়ো না হয়নি। গুঁড়োই ইঁদুরে কেটেছে তো, সব বড় বড় হয়ে আছে ধান। এবছর ইঁদুরে খুব কেটেছে, বাজার অর্ধেক ধান ইঁদুরে কেটে নিয়েছে। ইঁদুরে কেটেছে আর ধান গাছগুলিকে খেয়ে একদম লম্বা করে শুকরি রেখে দিয়েছে। ওইখানটা দেখ না কত ধান গাছ লম্বা হয়ে আছে, ধরা কত ধান পড়েছে দেখ, গোটা গোটা শীষ একেবারে পড়ে আছে সব। লোকে সব ধান ঝাড়া হয়ে যাচ্ছে, আমরা সবে ধান তুলে নিয়ে গেছি খামারে, কবে আবার ঝাড়া হয় দেখি। লোকের কাজ হয়ে যাক, কাজ হয়ে গেলে আর আমাদের ঝাড়বো। ধান কোটা তখন গুড়ি নিয়ে দেখি। ধান একটু শুকনো হয়ে গেছে, বিচলি থেকে ধান খড়ে সব কেটে পড়ে গেছে, লোক পাইনি, ধান তুলতে পারিনি। আর আগেকার দিনে এইরকম সব মাঠে এসে সব ধান গুঁড়োতো বুড়িরা, গুঁড়িয়ে কত করে চাল করতো। এক একজন বস্তা বস্তা করে ধান গুঁড়িয়ে বেচারিরা কি সুন্দর ঠুকে চাল তৈরি করতো, সেই চাল তারা খেত। যে মাঠে ধান উঠে যেত সেই মাঠে যেয়ে ধান গুঁড়োতো, লাইন দিয়ে সব বসে বসে কেমন করে ধান গুঁড়িয়ে সেই ধানকে সিদ্ধ শুকনো করে খোরাকি করতো, চাল করতো। চিঁড়ে হতো তখন, একটা চিঁড়ে ব্যাপারী আসতো, এই ধান গুঁড়িয়ে ঠুকে ইয়ে করে চাল করে, এই ধান চাল দিলে, এক খুপি চাল দিলে দু খুপি চিঁড়ে দিত। গ্রামের করলে ধান কেটে নিয়ে যেত সব লোক। ধান যদি উঠে যেত পাশে, আমাদের একটু দেরি হতো, খালা জমি জল থাকতো, সেই জমি থেকে ধান কেটে নিয়ে চলে যেত। আগালি ডুগে ডুগে নিয়ে মাথায় করে নিয়ে সব চলে যেত। ধান নেই, তারপরের দিন একটা কুঁড়ে বাঁধলো, কুঁড়ে বেঁধে তারপর মুনতে রইলো, রাত্রে করে থাকতো। তারপর সেই ধান তারপর পাওয়া গেল, টান হালে ধান সব কেটে নিয়ে চলে যেত। আগে এত অভাব ছিল, একদম রেখে ইঁদুরে খেয়ে নিয়েছে তো, ওই জন্যে গুচি কাটেন রেখে দেয় নেই, কেটে নিয়ে যায়, দিয়ে রোদে দিয়ে পা দিয়ে গেলে গোটা কত ইঁদুর মাটি নিয়ে যাই। ইঁদুর মাটি নিয়ে গিয়ে নাতা দেবো, সব ফেটে গেছে, ধার ধারে মাটি কাদা দিয়ে নাতা দিয়েছি, ফেটে গেছে সব। ভালো করে বেঁধে নি, খাম পড়ে যাবে। মাথায় নিবি তো, মাথায় গেলে কাঁকা নেই।
মাঠে গেলাম, মাঠে গিয়ে ধান গুঁড়োলাম, ধান গুঁড়ে মাটি দেখতে পেলাম, চারটি ইঁদুর মাটি নিলাম, গুঁড়ি নিয়ে চলে এলাম। আজ আমার ভিডিও এইখানে শেষ হলো। নমস্কার।